নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেব এবং কোয়েল জুটি নিয়ে। দেব এবং কোয়েল জুটি এখনও পর্যন্ত কটা ছবি করেছে এবং এর মধ্যে কটা ছবি সুপারহিট, কতগুলি ব্লকবাস্টার, কটা ফ্লপ, কোনটা কতগুলো এভারেজ হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো মোটামুটি দেব এবং কোয়েল মোটামুটি এখনও পর্যন্ত যটা সিনেমা করেছে তার লিস্ট হলো 9টা। তারা এখনও পর্যন্ত 9বার একে অপরের সঙ্গে সিনেমা করেছে। তার মধ্যে কোন ছবিটা ব্লকবাস্টার, কোনটা সুপারহিট হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেব এবং কোয়েল প্রথম জুটি বেঁধেছিল যে ছবিটা দিয়ে, সেই ছবিটার নাম হচ্ছে প্রেমের কাহিনী। 2008 সালে ছবিটা বেরিয়েছিল প্রেমের কাহিনী। ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন রবি কিনাগি এবং এখানে দেব, কোয়েল মল্লিক ছাড়াও রঞ্জিত মল্লিক সহ আরও অনেককে আমরা দেখতে পেয়েছিলাম। এবং স্পেশালি এই ছবিটা পুরোপুরি একটা রোম্যান্টিক জনরার ছবি ছিল এবং এটা খুব ভালো একটা মিষ্টি প্রেমের সিনেমা এবং ছবির গানগুলো খুব ভালো ছিল। ছবিটা 2008 সালে রিলিজ করেছিল। ছবিটা ব্লকবাস্টার হিট হয়েছিল। তো দেব কোয়েল প্রথম জুটি, প্রথম ছবি যেটার নাম হচ্ছে প্রেমের কাহিনী, সেই ছবিটা প্রথমে এসেই কিন্তু বাজিমাত করে এবং ব্লকবাস্টার দেয়। দ্বিতীয় তাদের ছবি আসে যেটার নাম হচ্ছে মন মানে না, যে ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে সুজিত গুহ এবং ছবিটা 2008 সালে রিলিজ হয়েছিল এবং এই ছবির মন মানে না গানটা প্রচণ্ড পরিমাণে পপুলার হয়েছিল এবং এছাড়া জোজোর গলায় সাথী ভালোবাসা মন ভোলে না এই গানটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল। বাকি গানগুলোও কিন্তু সাফল্য পেয়েছিল এবং দেব এবং কোয়েল জুটি একটা অন্য মাত্রায় পেয়েছিল এই ছবির মধ্যে এবং এটাও 2008 সালে রিলিজ হয়। ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়। তারপরে 3 নম্বরে তাদের যে জুটির যে ছবিটা আসে সেটার নাম হচ্ছে বলো না তুমি আমার, যেটা 2009 সালে রিলিজ হয় এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন কমেডি জনরার ছবি ছিল। ছবির মধ্যে গানগুলো প্রচুর হিট হয়েছিল, যার মধ্যে সবথেকে বেশি পপুলার ছিল 3টে গান, যেখানে বলো না তুমি আমার গানটা প্রচণ্ড পপুলার ছিল এবং আয়না মন ভাঙা আয়না এই গানটা প্রচণ্ড পপুলার হয়েছিল এবং পাগলু ডান্স। তো এই 3টে গান কিন্তু প্রচণ্ড পরিমাণে পপুলার হয়েছিল এবং এই ছবিটা পুরোপুরি একটা কমেডি জনরার ছবি ছিল এবং এখানে দেব কোয়েলের পাশাপাশি আমরা সব্যসাচী চক্রবর্তীকে ছবিতে দেখতে পেয়েছিলাম কোয়েলের বাবার চরিত্রে। তো এই ছবিটা বেশ ভালোই বক্স অফিস করেছিল, সেই সময় কিন্তু হিট ট্যাগ পেয়েছিল। এবার 4 নম্বরে দেব কোয়েল জুটির ছবি নিয়ে যদি কথা বলি তো 4 নম্বরে যে ছবিটা এসেছিলো সেটার নাম হচ্ছে দুই পৃথিবী, যেখানে কিন্তু কোয়েল দেবের লিড হিরো হিসাবে ছিল না, লিড হিরোইন হিসেবে ছিল না। এখানে দেবের লিড হিরোইন হিসাবে ছিল কিন্তু বরখা মিত্র, তবে জিতের লিড হিরোইন হিসাবে ছিলেন এখানে কিন্তু কোয়েল। তবে যেহেতু কোয়েল এই ছবিতে ছিলেন তাই ছবিটা বলাই যায় যে দেবের একটা অন্যতম ছবি দুই পৃথিবী, যেটা 2010-এ রিলিজ করেছিল এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল। ছবির গানগুলো প্রত্যেকটা গান সুপার ডুপার হিট ছিল। দেবজিতের কম্বিনেশনটা অন্যরকম ছিল এবং দেবজিৎ, কোয়েল, বরখা সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তী এদেরকে দারুণভাবে ব্যবহার করেছিলেন এবং এই ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল। 5 নম্বরে যে ছবিটা দেব কোয়েল জুটি আমরা পেয়েছিলাম 5 নম্বর ছবি, সেটার নাম হচ্ছে পাগলু, যেটা 2011 সালে রিলিজ করে এবং এই ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে রাজীব বিশ্বাস এবং এই ছবিটা বক্স অফিস থেকে প্রায় ব্লকবাস্টার কালেকশন নিয়ে আসে এবং ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার একটা কালেকশন কিন্তু পাগলু ছবিটা করে এবং শুধুমাত্র ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টারের ছবির গানগুলো কিন্তু দারুণ পপুলার, প্রত্যেকটা গান সেই সময় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়। এরপরে 6 নম্বরে দেব কোয়েল জুটির যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে পাগলু 2, যেটার পরিচালক ছিল হচ্ছে সুজিত মণ্ডল। সুজিত মণ্ডল এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন এবং এই ছবিটায় আমরা দেব কোয়েলের পাশাপাশি টোটা রায়চৌধুরী, রজতাভ দত্ত সহ আর অনেককে দেখতে পেয়েছিলাম এবং এই ছবিটা 2012 সালে রিলিজ করেছিল এবং এটা স্পেশালি একটা অ্যাকশন কমেডি জনরার ছবি ছিল এবং এই ছবিটাও কিন্তু সেমি হিট হয়েছিল, খুব একটা বেশি হিট হয়নি, মোটামুটি সেমি হিট হয়েছিল, সবে ছবির গানগুলো প্রচণ্ড পপুলার হয়েছিল। তারপরে আমরা দেব কোয়েল জুটির 7 নম্বর যে ছবিটা দেখতে পাই সেটার নাম হচ্ছে রংবাজ, যেটা 2013 সালে বের হয় এবং এই ছবিতে দেব কোয়েলের পাশাপাশি আমরা রজতাভ দত্তকেও দেখতে পাই এবং হিন্দির অ্যাক্টর রাহুল দেব তাকেও কিন্তু আমরা এই ছবিতে দেখতে পেয়েছিলাম মেন ভিলেনের ক্যারেক্টার হিসেবে এবং এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিল হচ্ছে রাজা চন্দ্র এবং ছবিটা বক্স অফিসে দারুণ কালেকশন করে, ছবিটা ব্লকবাস্টার হয় এবং 2013 সালে তাদের এই দেব কোয়েল জুটি আবার একটা ব্লকবাস্টার হিট ছবি দেয় 7 নম্বর ছবিটা। 8 নম্বরে যে ছবিটা আছে সেটা দেব কোয়েল জুটি, সেটা হচ্ছে হিরোগিরি, যেটা 2015 সালে রিলিজ করে
এবং এই ছবিতে দেব কোয়েলের পাশাপাশি আমরা মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে দেখতে পাই। দেব কোয়েল এবং মিঠুন এই জুটিটাকে একসঙ্গে পাই এবং এই ছবিটা বক্স অফিসে সেইভাবে কোনো রকম পারফরমেন্স করতে পারে না। ছবিটার গানগুলো মোটামুটি ঠিকঠাক চলে, তবে সেইভাবে ছবিটা বক্স অফিসে পারফর্ম হয় না এবং ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে। এরপরে 9 নম্বরে যে দেব কোয়েল জুটির মধ্যে একটা সিনেমা দেখতে, সেখানে কিন্তু অরিজিনাল মেন নায়িকা চরিত্রে ছিলেন হচ্ছে রুক্মিণী মৈত্র, তবে মেন একটা ক্যামিও চরিত্রে আমরা মানে কোয়েলকে দেখতে পাই। ছবির নাম হচ্ছে ককপিট। ককপিট ছবিতে কিন্তু আমরা কোয়েলকে পাই দেবের বিপরীতে। দেবের সিনেমায় লাস্ট এই ছবিটায় আমরা লাস্ট দেব কোয়েল জুটিকে দেখতে পাই ককপিট, এবং ছবিটা 2017 সালে আসে এবং ছবিটা বক্স অফিসে খুব একটা ফলাফল ভালো করতে পারে না, ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। তো এই ছিল কয়েকটা মানে দেব কোয়েলের 9টা ছবির লিস্ট। তো এই ছবির বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।